नमस्कार बंधुरा वेलकम टू माई यूट्यूब चैनल। आज के रेसिपि हलो चिरेर पोलाओ। तो बाच्चादेर टिफिनेर जोन्नो आमी चिरेर पोलाओ बानाबो आज के। तो बाच्चादेर किन्तु रोज रोज एक ही रकम टिफिन खेते भालो लागे ना, तो सेई जोन्नो घुरिए फिरिए विभिन्न किछु देवार चेष्टा करी। तो चिरेर पोलाओटा बानानोर जोन्नो प्रथमेई एकटा कड़ाइये तेल दिए निয়েছি। तो आमी सर्षेर तेलेई करছি। तार मध्य सर्षे फोड़न दिलाम और दिलाम किछु कारि पाता, तारपरे किछु काँचा बादाम, एगुलोके भेजे नेब एकटुखानी। एबारे किछु गोटा जिरे दिए दिलाम। तो आमी एखाने कुचिए रखा पेঁয়াজ दिए दिलाम। आमी एखाने एकटाई पेঁয়াজ निয়েছি, सेटाके कुचि करे निয়েছি। যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় সেই জন্য অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এবারে আমি কিছু সবজি নিয়েছি, যেমন আলুগুলো কুচি করে নিয়েছি। তারপরে দিলাম কুচি করা গাজর, দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। তো তোমরা তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো। গাজর ক্যাপসিকাম এগুলোই সচরাচর ভালো লাগে। আর দিয়ে দিলাম সামান্য একটু জল। এখন এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে চিড়ে নিয়েছি, যে মোটা ধরনের পোলাও খাওয়ার চিড়ে হয় সেই চিড়েগুলো নিতে হবে। আর এই চিড়েটা আমি জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়ে জল থেকে উঠিয়ে একদম ভালো করে চেপে রেখে দিয়েছি। একটু রাখার পরেই এই চিড়েটা একদম ঝরঝরে হয়ে যায়। তো এই চিড়েটাই নিতে হবে। পাতলা যে চিড়েটা হয় শুধুমাত্র খাওয়ার জন্য, সেই চিড়েটাই কিন্তু একদমই হবে না, কারণ ধুলেই ওটা গলে যায়। তো সবজিগুলো এখন একদম ভাজা ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। তো এখন আমি দেব কয়েকটা কাজু আর কিশমিশ। এখন দিয়ে দেব ওই ধুয়ে রাখা চিড়েটা। আমি এর মধ্যে আগে থেকেই পরিমাণ মতো লবণ দিয়ে রেখেছিলাম, এখন আর এর মধ্যে লবণ দেব না। তো চিড়েটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। তো এখন ওপর থেকে দিয়ে দিলাম চাট মশলা। তো চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো এগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। আর দেব পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী তোমরা দেবে। তো পোলাওয়ে একটুখানি আমি মিষ্টি ব্যবহার করতে ভালোবাসি। আর দিলাম লঙ্কা কুচি, লঙ্কা ভেঙে দিলাম, কারণ কুচি করে দিলে বাচ্চার মুখে পড়তে পারে। তো এরকম গোটাই যেন থাকে, যাতে আমি বেছে দিতে পারি, সেই জন্য এরকম দিই।
তো আজকের চিড়ের পোলাওয়ের রেসিপিটা একদম কমপ্লিট। ঝরঝরে চিড়ের পোলাও আমার তৈরি হয়ে গেল। তো টিফিন বক্সে প্যাক করে দিয়েছি বাচ্চার জন্য। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।